ভাড়াল তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, ভাড়াল বা থোড় তার তরকারি। আজকে ভাড়ালের কোপ্তা কারি কেমন করে তৈরি করা হয় সেটার পুরো প্রসিডিওর তোমাদের সাথে শেয়ার করবে আমার মা। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখো, জানাবে। ভাড়ালটা এরকম মোটা মোটা করে কাটতে হবে, এরকম মোটা মোটা করে কেটে তারপর এটাকে গোট গোট করে কেটে নেব, এরকম ভারী ভারী করে কেটে নিতে হবে। তারপর এটাকে 4 ফালা করে কাটবো। দেখো, এবার আমি গোট গোট করে কেটে নিয়েছি, সবগুলো ভাড়াল আমি গোট গোট করে এরকম কেটে নিয়েছি, 4 ভাগ করে গোট গোট করে কেটে নিয়েছি। জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, কাঁচা 2টো লবঙ্গ দিয়ে দিলাম, একটু এলাচ দিয়ে দারচিনি দিয়ে দিলাম। একটু গন্ধটা একটু ভালো আসবে তার জন্য জলটা একটু নেড়ে এরপরে আমি ভাড়ালিগুলো সব দিয়ে দেবো, জলের মধ্যে ভাড়ালিগুলো সব দিয়ে দেবো। এবার ভাড়ালটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। সিদ্ধ এবার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। ডালটা আমি পেস্ট করব, ডালের মধ্যে 3টে লঙ্কা আর একটু আদা দিয়ে দিয়েছি, এবার আমি পেস্ট করব। দেখো, ডাল বাটা হয়ে গেছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে সব কিছু দিয়ে আমি এটার মধ্যে মাখিয়ে নেব। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমার কোট করা হয়ে গেছে। দেখো, আমি বড়াগুলো ভাজছি, বড়া ভাজা হয়ে এসছে প্রায়। এটা দেখো, আমি এখন ছাবা তেলে ভেজে নেব, বেশ কড়া করে ভাজা হবে। তারপর আমি এটাকে তুলে রাখবো, তুলে তারপরে করব। এটা ভাজা হোক, আমি ততক্ষণে ঘুরে আসি। আমি ছাবা তেলে ভেজে উঠিয়েছি, এটা ছাবা তেলে ভেজে তুলতে হবে। তেজপাতা দেব, 2টো শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা গরম মশলা দিলাম, একটু গোটা জিরে দিয়েছি, এটা ভাজা ভাজা হবে। কিশমিশ দিয়ে দিলাম, আর এটার মধ্যে আমি মশলা করে রেখেছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, কাজু বাদামও আছে। আর এটার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। মশলাটা বেশ ভালোভাবে কষা কষা হয়ে যাবে, তারপরে আমি ভাড়ালটা দেব।
এবার আমি ভাড়ালটা দিয়ে দিলাম। যেহেতু আমি দুধ দেবো, বাকি দুধটাও আমি দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। এবার দেবে 1 চামচ চিনি, এটা অপশনাল, স্বাদের জন্য চিনি দিতে হয়। আর 1 চামচ দেবে ঘি, আর দেবে গরম মশলা, শাহি গরম মশলা। শাহি গরম মশলা সুস্বাদু, এমনি সুস্বাদু হয়। দেখো কি সুন্দর হয়েছে, কত লাবণীয় হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে ফেলব। আমার রান্না এবার রেডি। কি সুন্দর হয়েছে, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। নিরামিষ খুব সুন্দর একটা পদ হয়েছে। তোমরা এরকম করে খাবে, দেখবে খুব সুন্দর হবে। রেসিপিটি কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। একটু ধৈর্য ধরে তৈরি করলে জাস্ট পুরো ভাত কিন্তু এই একটা পদেই খাওয়া হয়ে যাবে। জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।